যদি এই রমজান আপনার শেষ রমজান হয়, এক মুহূর্তের জন্য কল্পনা করুন তো এই রমজান আপনার জীবনের শেষ রমজান। পরের বছর যখন চাঁদ উঠবে, মানুষ যখন তারাবির জন্য মসজিদে যাবে, ইফতারের সময় যখন আজানের অপেক্ষা করবে, তখন আপনি থাকবেন না। আপনার জায়গায় থাকবে শুধু একটি কবর। আমরা প্রতি বছর রমজান পাই, আমরা ভাবি আগামী বছরও পাব, কিন্তু সত্যটা হলো অনেক মানুষ গত বছর রমজান পেয়েছিল, আজ তারা কোথায়? গত বছর যারা তারাবি পড়েছিল, আজ তারা কবরের অন্ধকারে। গত বছর যারা ইফতার করেছিল, আজ তাদের হিসাব চলছে। আমরা জানি না এই রমজানই হয়তো আমাদের শেষ সুযোগ। আল্লাহ তাআলা কোরআনে বলেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। মৃত্যু কোনো দূরের ঘটনা নয়, এটি আমাদের দিকেই এগিয়ে আসছে। প্রশ্ন হলো, আমরা কি প্রস্তুত? রমজান এমন একটি মাস যেখানে আল্লাহ বান্দাদের জন্য ক্ষমার দরজা খুলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় রমজানের রোজা রাখে, তার পূর্বের গুনাহসমূহ ক্ষমা করে দেওয়া হয়। ভাবুন, যদি এই রমজান সত্যিই আপনার শেষ রমজান হয়, তাহলে কি আপনি এটিকে সাধারণভাবে কাটাবেন, নাকি প্রতিটি দিন, প্রতিটি রাত শেষ সুযোগ ভেবে ইবাদত করবেন? হয়তো আমরা অনেক গুনাহ করেছি, হয়তো আমরা নামাজ অবহেলা করেছি, হয়তো আমরা আল্লাহ থেকে অনেক দূরে চলে গেছি, কিন্তু রমজান হলো ফিরে আসার মাস। এটি আল্লাহর দয়া। এটি সেই সময় যখন একজন মানুষ তার জীবন বদলে ফেলতে পারে। কিন্তু একটি ভয়ঙ্কর বাস্তবতা আছে। অনেক মানুষ রমজান পায় কিন্তু বদলায় না। তারা রোজা রাখে কিন্তু গুনাহ ছাড়ে না। তারা ইফতার করে কিন্তু নামাজ পড়ে না। তারা রাত জাগে কিন্তু আল্লাহকে স্মরণ করে না। যদি এই রমজান আপনার শেষ রমজান হয়, তাহলে কি এভাবেই কাটাতে চান? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুদ্ধিমান সেই ব্যক্তি যে নিজের আত্মাকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। আমরা সবাই মৃত্যু সম্পর্কে জানি, কিন্তু আমরা যেন ভুলে থাকি। আমরা ভাবি আরও সময় আছে, আরও বছর আছে, আরও রমজান আছে। কিন্তু যদি না থাকে, যদি এই রমজানই শেষ হয়, তাহলে আজ রাতের তারাবি হয়তো আপনার জীবনের শেষ তারাবি। আজকের রোজা হয়তো আপনার জীবনের শেষ রোজা। আজকের তাওবা হয়তো আপনার জীবনের শেষ সুযোগ। রমজান শুধু একটি মাস নয়, এটি একটি পরীক্ষা। এই মাসে আল্লাহ দেখেন কে সত্যিই তার দিকে ফিরে আসে, কে সত্যিই বদলাতে চায়, কে সত্যিই ক্ষমা চায়। কবরের ভিতর যখন মানুষ থাকবে, তখন সে একটি জিনিসই চাইবে, আরেকটি সুযোগ, আরেকটি দিন, আরেকটি রমজান। কিন্তু তখন আর সুযোগ থাকবে না। আজ আছে। আজ আমরা শ্বাস নিচ্ছি। আজ আমরা তাওবা করতে পারি। আজ আমরা সেজদায় পড়ে বলতে পারি, হে আল্লাহ, আমি ফিরে এসেছি। হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। হে আল্লাহ, আমার হৃদয় পরিবর্তন করুন। হয়তো এই রমজানই আমাদের শেষ রমজান। তাই এটিকে এমনভাবে কাটান যেন এটি সত্যিই শেষ। নামাজে মন দিন, কোরআন পড়ুন, গুনাহ ছেড়ে দিন, আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ আমরা জানি না আগামী রমজান আমরা দেখব কিনা। হে আল্লাহ, আমাদের এই রমজানকে কবুল করুন। আমাদের গুনাহসমূহ ক্ষমা করুন। আমাদের হৃদয়কে পরিশুদ্ধ করুন। এবং যদি এটি আমাদের শেষ রমজান হয়, তাহলে আমাদেরকে ক্ষমা অবস্থায় আপনার কাছে ফিরিয়ে নিন। আমিন।